আসসালামু আলাইকুম, আমি কি আপনার নামটা জিজ্ঞেস করতে পারি? এটা কিন্তু সমবয়সী আমি আমার কোনো ফ্রেন্ডকে গিয়ে বলতে, আচ্ছা দোস্ত তুমি কি বলবে, তুমি কি পানি খাবে না জুস খাবে? এটা বললে কিন্তু খুবই অড শোনায়। ঠিক তেমনি এই স্ল্যাং গুলো কিন্তু আপনি আপনার সিনিয়রকে বলতে পারবেন না, সিনিয়রকে বললে অড শোনাবে, কিন্তু আপনি যদি এই স্ল্যাং গুলো আপনার সমবয়সী মানুষজনকে বলেন তাহলে কিন্তু খুবই চমৎকার শোনাবে, খুবই ভালো শোনাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অনেক অ্যামেজিং একটা লেসন নিয়ে আমি নরিজানাত মিম চলে এসেছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন আমাদের মোস্ট ফেভারিট ইমাম হোসেন স্যার। স্যার কেমন আছেন আপনি? Yo, I'm very good. I'm keeping so cool. It's cool and dandy and everything. Yeah, I know it's cool and dandy because the weather is cool, right? No. ওয়েদার কুল এর জন্য আমি কুল এন্ড ড্যান্ডি নাই, কুল এন্ড ড্যান্ডি মানে হচ্ছে ফাটাফাটি আছে, এটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি। I know, but আপনি সেটা বললেননি। অ্যাকচুয়ালি এখানে খুব ঠান্ডা, তো আপনি ওইটা বলছিলেন কুল এন্ড ড্যান্ডি। না, বুঝতে পেরেছি। না, আপনি যে বুঝতে পারছেন সেটা আমিও বুঝতে পারছি যে আপনি কি বুঝতে পারছেন। এখন বলেন আজকের লেসনটা কি নিয়ে সেটা বলেন। ওকে, সো আজকে কিন্তু আমরা শিখব কতগুলো ইংরেজি স্ল্যাং। কি নাউজুবিল্লাহ, তাওয়াস্তাগফিরুল্লাহ রাব্বিল মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ল্যাং আমরা শিখব না। স্ল্যাং মানে কি আপনি জানেন? স্ল্যাং মানে হচ্ছে বকা দেওয়া, গালি দেওয়া। ছি বকা গালি আমরা এই ধর্মের মধ্যে শিখাই নাই কখনো। এখানে কিন্তু এটা একটা ভুল ধারণা। স্ল্যাং মানে কিন্তু সবসময় যে গালি দেয়া সেটা না স্যার। ধরুন একটা জিনিস, যেমন যখন কোনো জিনিস ধরবো, কি মাউস ধরবো, ধরছি মাউস ধরছি আমি। সাপোজ আ সিচুয়েশন, কনসিডার আ সিচুয়েশন, ওকে, দ্যাট কোনো জিনিস যদি সুন্দর হয় তখন আমরা কি বলি? জিনিসটা অনেক জোস বা এটা অনেক অস্থির। অস্থির বলি। সো এই যে আমরা বলছি জোস বা অস্থির, এগুলো কিন্তু একটা বাংলা স্ল্যাং। এখন আপনি আমাকে এটা বলেন, এটা কি একটা গালি? ডেফিনেটলি নো, রাইট? ইয়েস। দেন আপনি এটাও খেয়াল করবেন যে আমরা কিন্তু অনেকে আমাদের ফ্রেন্ডদেরকে মামা ডাকি, বা অনেকে কিন্তু রিক্সাওয়ালা আঙ্কেলদেরকে বলে না মামা আপনি যাবেন কিনা। রিক্সাওয়ালা সব রিক্সাওয়ালা আপনার আঙ্কেল, তাই না? রিক্সাওয়ালা আঙ্কেলদেরকে বলি মামা। এই যে দেখেন, ওনারা তো আসলে আমাদের মামা না, বা আমাদের ফ্রেন্ডরা কিন্তু আমাদের মামা না, কিন্তু আমরা যে তাদেরকে মামা বলে ডাকছি এগুলোও কিন্তু বাংলা স্ল্যাং। তো আজকে আমরা এরকমই কিছু ইংরেজি স্ল্যাং শিখে নিব। ওয়াও, তবে স্ল্যাং নিয়ে আমার যে ধারণাটা ছিল সেটা পুরোটাই ভুল ছিল না? ইয়েস, একদম ভুল। সো এই স্ল্যাং নিয়ে ভুল ধারণাটা সবাই ভুলে যান। আজকে থেকে নতুন করে আমরা মিমের কাছ থেকে শিখবো কিভাবে স্ল্যাং বলতে হয় ইংরেজিতে, আর বাংলার স্ল্যাং কোনগুলো সেগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছে। সো কেউ পার্থক্য করবে না, গালি একটা, স্ল্যাং আরেকটা। সো দিস ইজ নট গালি, গালি দিব না আজকে, আমরা স্ল্যাং শিখবো, তাই তো মিম? ডেফিনেটলি। আচ্ছা, তাহলে আজকে আমি প্রথম যে স্ল্যাংটা শিখেছি মিমের কাছ থেকে সেটা কি বলবো? আমি বলবো, আপনি এক্সপ্লেইন করে দিবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে বাউন্স। প্রথমটা হচ্ছে বাউন্স। সো যে বাউন্স করে, যে বল বাউন্স করি আমরা, এটা কি এই বাউন্স? নো স্যার, এই বাউন্স কিন্তু আসলে সেই বাউন্স না, ঠিক আছে? সো বেসিক্যালি বাউন্স অ্যাজ আ স্ল্যাং আমরা এটা দিয়ে বুঝি যে চলে যাওয়া, কোন একটা প্লেস থেকে চলে যাওয়া। যেমন আমি বলতে চাচ্ছি যে আমাকে এখান থেকে চলে যেতে হবে, সো আমি আই হ্যাভ টু বাউন্স এইটা বলবো, আমি এটা বলবো না আই হ্যাভ টু গো, ঠিক আছে? সো দেখেন, আমরা যদি স্ল্যাং ইউজ করি ডেফিনেটলি আমাদের কথার লেভেলটা অনেক সুন্দর হয়ে যায়, এন্ড আমরা খুব সুন্দর করে স্মার্টলিও কিন্তু নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারি। সো নেক্সট টাইম যখন আপনি বলতে চাবেন যে আই হ্যাভ টু গো নাও, আপনি বলবেন আই হ্যাভ টু বাউন্স। আর বাউন্স মানে এখানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে চলে যাওয়া। ইজ দ্যাট ক্লিয়ার? আমার চাকরিটার বেশি দিন নাই, আমরা কি নেক্সট ওয়ানে যাব? ইয়া, ডেফিনেটলি। নেক্সট ওয়ান মানে হচ্ছে এয়ার হেড। এয়ার মানে হচ্ছে বাতাস, আর হেড মানে হচ্ছে মাথা। মাথার বাতাস নাকি বাতাসের মধ্যে মাথা, কোনটা আমি বুঝতে পারছি না। ওকে, এয়ার হেড মানে কি বলেন? এয়ার হেড, এয়ার হেড এমন একটা স্ল্যাং যার দ্বারা আমরা এমন একটা মানুষকে ইন্ডিকেট করে থাকি যে ধরুন যে বোকা শোকা টাইপের। আমার মতো? আপনার মতো না, ডেফিনেটলি আপনি এয়ারহেড না, ঠিক আছে? সো এয়ারহেড বলতে আমরা এমন একজন মানুষকে বুঝে থাকি যে হচ্ছে একটু বোকা টাইপের, তার তেমন বেশি বুদ্ধি নাই, নট আ স্মার্ট ওয়ান, রাদার আ স্টুপিড ওয়ান। সেসব ক্ষেত্রে আমরা কিন্তু তাকে এয়ারহেড বলতে পারি, এয়ারহেড বলতে পারি। সো আপনি বলেন নাকশা বলতে পারি, নাকশা। আমি কিন্তু বলিনি, আপনি আমার কাছে নাকশা মানে সৌরজগতে পাঠানোর টিকিট লাগে না, এমনি পাঠিয়ে দিতে পারি, বুঝতে পারছেন? সো এয়ারহেড মানে কি শিখলাম সেটা কিন্তু মোটেও আমি না, সেটা মিম হতেও পারে। সো কি এয়ারহেড মানে কি? এয়ারহেড মানে কি? সো এয়ারহেড বলতে আমরা এমন একজন পারসনকে বুঝাই যে হচ্ছে গিয়ে একটু বোকাশোকা টাইপের, তেমন স্মার্ট না, ইন্টেলিজেন্ট না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাদ দেই, আমরা অন্যটাতে যাই। এন্ড দ্য নেক্সট ওয়ান ইজ আই পপিং। আই পপিং মানে কি আমি বলে দেই? আই পপিং, ইয়া, ডেফিনেটলি। আই মানে হচ্ছে চোখ, আর পপিং মানে হচ্ছে যে পপ সং যেটা বের হয়ে যায়, টম এন্ড জেরিতে যে আমরা দেখতাম বা কার্টুনগুলোতে দেখি, আই পপিং বের হয়ে যায়, বড় হয়ে বের হয়ে যায়। সো সেটাই মানে আই পপিং, তাই না? নো, আই পপিং মানে কিন্তু আসলে স্যার যেটা বলেছে, এই যে স্যার আমরা কিন্তু এয়ারহেডের এক্সাম্পল পেয়েছি।
I was just kidding. Sorry, it's really awesome. No, it's fine, no problem. Go on. So, আমরা ছিলাম হচ্ছে আই পপিং এ। হ্যাঁ। আই পপিং বলতে আমরা এমন কোন একটা জিনিসকে বোঝাই যেটা দেখতে খুবই সুন্দর। সো স্যার, সাপোজ ধরুন আমার হইছে এটা বাদ, খুবই অন্য কিছু সুন্দর একটা চশমা, ঠিক আছে? সো আপনি বলতে পারেন these spectacles are eye popping। Wow. তার মানে এগুলো দেখতে খুবই সুন্দর। যখন কোন একটা জিনিস দেখতে খুবই সুন্দর হয় তখন কিন্তু আমরা এই স্ল্যাংটাকে ইউজ করতে পারি আই পপিং। সো স্যার, এটা কিন্তু যখন কাউকে দেখতে খুব সুন্দর লাগে সেসব ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন Eye-popping. today I'm looking eye popping, and I am looking eye popping too। আচ্ছা ঠিক আছে, শিখে গেলাম আই পপিং। নেক্সট ওয়ার্ডে চলে যাই। নেক্সট Yeah. ওয়ার্ড হচ্ছে গুডি টু শুজ। Yes, wait. goody two shoes। এটা কিন্তু খুবই চমৎকার, আমার খুব পছন্দের। Yeah. গুডি টু শুজ। এখন বলেন, এটা কি আপনি বলবেন না আমি বলবো? স্যার আপনি বলুন তাহলে। কেন, আমার ঠেকা পড়ছে, আপনি বলেন আজকে। আপনি আসেন, আপনি বলেন। এতক্ষণ বলে টলে সবচেয়ে পচা যেটা সেটা আমার দিচ্ছেন বলার জন্য না। গুডি টু শুজ বলেন গুডি টু শুজ মানে কি? ওকে সো goody two shoes, ঠিক আছে? আমি প্রথমে একটা ছোট একটা সিচুয়েশন বলি যেটা বললে আমরা এই স্ল্যাংটাকে আরো খুব সুন্দর করে বুঝে যাব। আচ্ছা। সাপোজ ধরুন আপনার ক্লাসটা শেষ হয়ে গেল, খুবই বোরিং ক্লাস ছিল, ক্লাসটা শেষ হয়ে গেল। এখন যখন স্যার আমাদের এই ক্লাস কিন্তু মোটেও boring না, অনেক মজা হয়। not this one, not আচ্ছা। this one। সো তখন আমরা কিন্তু মনে মনে এটাই মাঝে মাঝে আশা করি যে আজকে হোমওয়ার্ক না দিক তাহলে বেঁচে যাবে, তো কষ্ট করে হোমওয়ার্ক করতে হবে না। ওই টাইমে ধরুন কেউ একজন দাঁড়িয়ে বললো যে স্যার আজকে তো আপনি হোমওয়ার্ক দিতে ভুলে গেলেন। সিচুয়েশনটা জাস্ট কল্পনা করেন স্যার, যে কথাটা বললো, এখন বাকি স্টুডেন্টের কাছে কিন্তু জিনিসটা খুবই অ্যানোয়িং লাগলো, কিন্তু টিচারের কাছে কিন্তু সেই স্টুডেন্টরা খুব অবিডিয়েন্ট হয়ে গেল, রাইট? সো গুডি টু শুজ বলতে আমরা এমন কাউকে একজনকে বলি যে কোন একটা কাজ করে একজনের কাছে ঠিকই ভালো হয়ে গেল বাট অন্যদের কাছে কিন্তু বিরক্তির কারণ হয়ে গেল, সেই পার্সনটাকে আমরা বলবো গুডি টু শুজ। Wow, so Nabil is a goody two shoes. No, he is a nice boy actually. He's a nice boy. All right, next one is and the next one is the last one. Last one কোনটা সেটা আপনার কাছ থেকে আমরা শিখবো। আমি বলে দিই এক্সপ্লেনেশনটা অনেক চমৎকার, অনেক ভালো, খুব ভালো। হ্যাঁ, লাস্ট ওয়ান কি হতে পারে বলেন? The bomb. দ্য বম্ব। দ্য বম্ব মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু, যেমন আজকে মিম যে লেসনটা করালো খুব চমৎকার হয়েছে, অ্যামেজিং হয়েছে, এত সুন্দর লেসন কিন্তু আমিও করতে পারি না, তার এক্সপ্লেনেশন অসাধারণ। সো আমরা বলতে পারি দ্য বম্ব মানে অসাধারণ, অনেক চমৎকার হয়েছে, তাই না? সো তখন আমরা এই বম্বটা ব্যবহার করতে পারি। আজ কিন্তু চমৎকার আমরা এই স্ল্যাং গুলো শিখে গেলাম। আপনারা বুঝতে পেরেছেন স্ল্যাং মানে আগে যেটা বুঝতাম আমরা বকা দেওয়া বা গালি দেওয়া, সেটা মোটেও না। স্ল্যাং মানে হচ্ছে এটা ইংলিশই, বাট এটাকে একটু ডিফারেন্ট ইনফর্মাল ইংলিশ বলা যায়, যেটা আপনি হয়তো আপনার বসের সাথে ব্যবহার করতে পারেন না, আপনার সিনিয়রদের সাথে ব্যবহার করতে পারেন না, আপনার টিচার্সদের সাথে ব্যবহার করতে পারেন না। বাট এই স্ল্যাংগুলো ডেফিনেটলি আপনার সেম মেটস মানে ক্লাসমেট বা ইউনিভার্সিটি ফ্রেন্ড বা সমবয়সী মানুষজনের সাথে ব্যবহার করতে পারেন। যেমনটা সমবয়সী মানুষকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা আসসালামু আলাইকুম, আমি কি আপনার নামটা জিজ্ঞেস করতে পারি? এটা কিন্তু সমবয়সী আমি আমার কোনো ফ্রেন্ডকে গিয়ে বলতে, আচ্ছা দোস্ত তুমি কি বলবে, তুমি কি পানি খাবে না জুস খাবে? এটা বললে কিন্তু খুবই অড শোনায়। ঠিক তেমনি এই স্ল্যাং গুলো কিন্তু আপনি আপনার সিনিয়রকে বলতে পারবেন না, সিনিয়রকে বললে অড শোনাবে, কিন্তু আপনি যদি এই স্ল্যাং গুলো আপনার সমবয়সী মানুষজনকে বলেন তাহলে কিন্তু খুবই চমৎকার শোনাবে, খুবই ভালো শোনাবে। আশা করছি পরবর্তীতে যখনই কোনো বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে কথা বলবেন এই স্ল্যাং গুলো ব্যবহার করবেন এবং চমৎকার করে ইংরেজিতে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করবেন কি বুঝাতে চেয়েছেন। মিম কিছু বলতে চান? Take care and Allah Hafiz and stay connected to Hadman Academy. Wait. ভিডিওটা যারা শেয়ার না করবে, এত সুন্দর ভিডিও, তাদের কি করব আমরা? নাকশা ফাটিয়ে দিব। কোথায় পাঠাবো? সৌরজগতে পাঠিয়ে দেব। সো খুব দ্রুত ভিডিওটা শেয়ার করে দিন এবং যে স্ল্যাং গুলো শিখেছেন সেই স্ল্যাং গুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিবেন আপনাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা, টাটা, ciao, cheerio, see you later, see ya, তারপর কি শুভ বিদায়। ইয়ো হাততালি।